আমরা মনে করি এখন আমরা পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করছি। আমাদের এখনো অবাধ সুষ্ঠু নির্বাচন আসেনি। আমাদের এখনো গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে কাজগুলো করা উচিত, যে প্রতিষ্ঠানগুলো করা উচিত, সেটা এখনো নির্মাণাধীন, পরিপূর্ণ নির্মাণ হয়নি। তো সুতরাং এগুলো গঠন করার জন্য আমাদের আরও কাজ করতে হবে, আমাদের আরও সংগ্রাম করতে হবে। যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী গায়েবী মামলা দিয়েছে, যারা আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পায়ের নখ হাতের নখ তুলে নিয়েছে, তারা এখনো কেন বিচারের আওতায় নিয়ে আসা হয়নি? তারা কোথায়? তারা কোন জায়গায় ঘাপটি মেরে আছে? তারা তো প্রশাসনের নানা জায়গায় আছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আপনার গণতন্ত্রের পথ চলা বন্ধ করার জন্য হাসিনা তিনি গড়ে তুলেছিলেন তার পুলিশ বাহিনী, তিনি গড়ে তুলেছিলেন তার র্যাব। তারাই মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছেন, তারাই গুম করেছে, তারাই বিচার বহির্ভূত হত্যা করেছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। তারা মিয়া একজন ভিক্ষুক। আপনাদের বলি, তারা মিয়া একজন ভিক্ষুক, তার ডান হাত প্যারালাইজ। তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে তিনি নাকি রামদা দিয়ে পুলিশের উপর আঘাত করেছেন, পরে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই সমস্ত কাজ হয়েছে শেখ হাসিনার আমলে। তো সেই পুলিশ কর্মকর্তা, সেই র্যাবের কর্মকর্তা এখনো গ্রেপ্তার হয় না কেন? কারা আপনার ডিবি অফিস, ডিবি কার্যালয়, আয়না ঘর, বিভিন্ন ধরনের ঘর বানিয়ে এই সমস্ত কাজ করেছেন? তারা কারা? তাদের কেন এখনো গ্রেপ্তার করা হয় না? বরগুনায় আপনার ডেঙ্গুতে ভরে গেছে, করোনা দিনকে দিন বাড়ছে, মানুষ মারা যাচ্ছে। সরকারের একটা জাতীয় টাস্ক ফোর্স গঠন করে এগুলোকে মোকাবেলা করার ব্যবস্থা কেন করা হচ্ছে না? এগুলো তো ব্যবস্থা করা উচিত তাড়াতাড়ি, অত্যন্ত দ্রুত গতিতে। কেন বরগুনার মতো একটা প্রত্যন্ত অঞ্চলে আপনার ডেঙ্গুতে লোক মারা যাবে? বারবার বলা হয়েছে এই সব বিষয়ে একটা স্বাস্থ্যগত ইমার্জেন্সি আপনারা ঘোষণা করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলেছি, করে মানুষকে বাঁচান।